আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। দীর্ঘদিন যাবৎ আমি আমার বড় কোয়েল পাখিগুলোকে ভিটামিন এবং ক্যালসিয়াম খেতে দেই না। তাই আজকে আমি ভাবলাম এভাবে চলতে থাকলে তারা যেকোনো সময়ে অসুস্থ হতে পারে। তাই যত দ্রুত সম্ভব তাদেরকে ভিটামিন এবং ক্যালসিয়াম খেতে দিতে হবে। যেহেতু তারা প্রতিদিন ডিম পাড়ে, তাই তাদেরকে মাঝে মাঝে ভিটামিন এবং ক্যালসিয়াম খেতে না দিলে তারা যেকোনো সময়ে অসুস্থ হয়ে পড়তে পারে এবং মারা যেতে পারে। তাই আজকে তাদেরকে ভিটামিন এবং ক্যালসিয়াম খেতে দেব। যেহেতু আমি ভিটামিন এবং ক্যালসিয়াম তাদেরকে পানির সাথে খেতে দেব, তাই পানির পাত্রগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, যাতে পানির পাত্রগুলোর মধ্যে কোনো প্রকার ভাইরাস বা ব্যাকটেরিয়া না থাকে। পানির পাত্রগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে এরপর পানির পাত্রগুলো এক জায়গায় রেখে দিতে হবে এবং ভিটামিন এবং ক্যালসিয়াম গুলানোর জন্য দুটি মগ নিতে হবে এবং মগ দুটিও ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে মগের মধ্যে কোনো প্রকার ব্যাকটেরিয়া বা ভাইরাস না থাকে। এরপর এক মগ পরিষ্কার ঠান্ডা পানি নিতে হবে। আমি এখানে 2 লিটারই মগ ব্যবহার করেছি। প্রতিটি মগের মধ্যে 2 লিটার করে পানি ধরে, তাই এখানে ভিটামিন এবং ক্যালসিয়াম 2 ml করে দিতে হবে। আমি 2 লিটার পানির মধ্যে প্রথমে ভিটামিন 2 ml পরিমাণ দিয়েছি এবং ক্যালসিয়ামও 2 ml পরিমাণ দিয়েছি। 2 লিটার পানিতে 2 ml ভিটামিন এবং 2 ml ক্যালসিয়াম দেয়া হয়ে গেলে এখন ভিটামিন এবং ক্যালসিয়াম এই পানিগুলোর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভিটামিন এবং ক্যালসিয়াম ভালোভাবে মেশানোর পর এখন এই ভিটামিন এবং ক্যালসিয়াম মিশ্রিত পানিগুলো কোয়েল পাখির পানির পাত্রে দিতে হবে। ভিটামিন এবং ক্যালসিয়াম মিশ্রিত পানিগুলো কোয়েল পাখির পানির পাত্রে দেয়া হয়ে গেলে এখন এই পানিগুলো কোয়েল পাখিকে খেতে দিতে হবে। দেখুন, এই ভিটামিন এবং ক্যালসিয়াম মিশ্রিত পানিগুলো কোয়েল পাখিকে খেতে দেওয়ার পর তারা কত সুন্দরভাবে এই পানিগুলো খাচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।